কালকে রাত্রেবেলা যা বৃষ্টি হয়েছে, ঝড়, তাই না মা? দেখো এখনো কিন্তু আকাশে মেঘ গেছে। হ্যাঁ কি বললা? আমি তো ভাবছি মাঠে মনে হয় প্রচুর জল জমে গেছে, সকালবেলা উঠে দেখি অল্প অল্প জায়গা জায়গায় একটু জল আছে। কি রে তাহলে মুখে বান্ধে রাখছি না, থাকো। দেখেন সামনেই কুমড়া ক্ষেত, আর সাথে দেখেন পাট শাক গাছও আছে, গরু ছাগল খাচ্ছে। আর এখন তো জল জমে যাবে, তো কুচি কুচি দেখে আমি কটা ডোগা তুলে নিব। কাটা আছে রে, জুতা পরে আসো না তুমি? জুতা পরে আসো না, একদম জালি জালি আঁকা গোলা খালি কাটে নিছি। দেখ কি রান্না করবো আজকে এগুলা দিয়ে? একদম কুচি কুচি ডুগা গোলা দিয়ে মুসুরির ডাল রান্না করবো। মুসুরির ডাল? হ্যাঁ, দারুণ লাগবে খেতে। আর পালান থেকে যে যে কুচি কুচি ডাটাগুলো উঠছে একদম, ওগুলা তুইলে ভাজা করবো। শাক ভাজা কাসুন্দ রাখা হয়েছে না কালকে? কাসুন্দ রাখছি না, কাসুন্দ দিয়ে শাক ভাজা খাওয়া হবে। শাক ভাজা দিয়ে স্পেশাল খাওয়া। এখানে এত বড় বড় কুমড়া গাছ, তাও কুমড়া গাছে কিন্তু কুমড়া ধরে নাই, তাই না? সব ছেলে কুমড়া ধরলো না কিসের জন্য যে বুঝতে পারলাম না, খালি গাছই হইল একটা, খালি বড় কুমড়া দেখছি। একদম কুচি কুচি মাথাগুলো তুলে নিলাম। চলো হয়ে যাবে, চলো। তোমাকে বাইন্ধে রাখছি তোমাকে। দুধ চুরি করে খাইছে রাত্রেবেলা, বান্ধা থাকবে না? ওর দুধ ও চুরি করে খাবে, তাও আমাদের সমস্যা। তা তো ঠিকই, কি করা যাবে? দুধ খাইছে চুপ করে, ভালো করছো। এরকম করে প্রায় প্রায় খাবা, আর এইভাবে বান্ধা থাকবা, আর এরকম বান্ধা থাকবা। খুব দুষ্টু হয়ে গেছে চৈতালি। ওই আমার গায়ে উঠিস না, দুষ্টামি করে খালি। থাকো, একটু পরে দুধ থেকে তোমাকে দিয়ে আসা হবে, ঠিক আছে? থাকো। আজকে রাতে সেই ঝড় বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা আজকে ভালোই আছে। তাও সকালবেলা সেই রৌদ্র দিছিল, এখন আর একটু কমছে। হ্যাঁ, কতগুলা না, কয়টা বাঁশ দিয়ে ডাটা শাক তুলে নিয়ে আসি, তারপর একবারে কাইটে ধুয়ে নিব। একবারে ছিঁড়ে নিই, আবার না আবার বাঁচতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কেন গোড়া সুদ্ধা ওঠানোর কি দরকার? গোড়া সুদ্ধা উঠালে কি বাঁশ দিয়ে দিলে তাড়াতাড়ি শাকটা বাড়বে, একবারেই কাজ হয়ে গেল। পেঁপেও ধরছে, দেখছো মা? একেবারে অনেক পেঁপে ধরছে। আমাদের পেঁপের জাতটা দেখি এবার লম্বা লম্বা না, গোল হয় না। ওই যে ওইটা গোল, ওই যেটা। বোমা আজকে কি রান্না হবে গো? আজকে যা রান্না করবো স্পেশাল রান্না। কি রান্না করবো? কি কুচি কুচি মিষ্টি কুমড়া ডোগা তুলে নিয়ে আসলাম পালান থেকে, এই যে ক্ষেতের থেকে। সেই মিষ্টি কুমড়া ডোগা দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করবো, তাহলে তো ভালোই হবে। আর এই যে পালান থেকে কি তুলে নেই, ডাটা বাঁশ দিয়ে নেই, তাহলে মিষ্টি কুমড়া ডোগা দিয়ে মুসুর ডাল হবে। আর ডাটা শাক হবে, ডাটা শাক হবে। আচ্ছা, ভালোই হবে। তো আমি তুলে দেই, দাও করে আইয়া বলি। আমি একবারে কাজ সারিয়ে নিচ্ছি, বাসার কাজ। শাশুড়ি বৌমা মিলে দেখেন ডাটা শাক তুলে নিলাম, একবারে কিন্তু বাসার কাজ সেরে নিলাম, এতেই হয়ে যাবে না? না আর লাগবে না, দাও একটা দিয়ে দাও। মিষ্টি কুমড়া ডোগাগুলা কাইটে একবারে ধুয়ে নিয়ে আসবো, শাক আর ডোগাগুলা মাথাগুলো ধুয়ে নিয়ে আসছি খালি। এই বছর কিন্তু বর্ষা মনে তাড়াতাড়ি আসলো, তাই না মা? তাই তো মনে হচ্ছে। কুয়ার জল কিন্তু অনেক উপরে উঠে গেছে, দেখছো? কুচি কুচি ডুগা দিয়ে, বুঝছিস? চিংড়ি মাছদের যা লাগে না খাইতে, সেই লাগে। পাতাগুলো একদম নকনকা না? বৃষ্টির জল পাইছে, কুচি কুচি হয়ে উঠছে। সবই নিতে ইচ্ছা করে, খালি কচি কচি পাতাগুলা। ডোগা পাতা কাটে নিলাম, এবার ডাটা শাক আর ডোগা পাতাটা একবারে ধুয়ে নিয়ে আসি। বৃষ্টি হচ্ছে তো, ডোগার মধ্যে অনেক মাটি লাগছে, পরিষ্কার করে ধুয়ে নিই। ডাটা শাকগুলা বেশি করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম।
ডাঁটা শাক মিষ্টি কুমড়ার ডগা একেবারে খলবলা জলে ভালো করে ধুয়ে নিলাম। তো চলেন রান্না করে যাই। প্রথমে ডালটা বসিয়ে দিব। তো উনানটা ধরাই নিলাম, দিয়ে দিব জল। ডালটা ধুয়ে নিব। মুসুর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার দিয়ে দেব। লবণ লবণ দিয়ে দিলাম। ডালটা ফুটতে থাকুক, কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। এই গাছগুলো আমার বেশি আছে। লঙ্কা কি এমন একটা জিনিস, যত তুলবা তত হবে। মুসুর ডালটা কেমন বলতো? কেমন? যত জাল হবে তত স্বাদ হবে খেতে ডাল। তাই মুসুর ডাল জন্য না, যে কোনো ডালই জাল যত বেশি হবে তত খাইতে স্বাদ লাগে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলো ফাটা এখন ডালের মধ্যে দিয়ে দিব। ডালে আজকে আমি কাটা দিব না। তো এবার এর মধ্যে হলুদ দিয়ে লাইট ডোগাগুলো দিয়ে দিব। লাইট ডোগা না, মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে দিব। হলুদ, এবারে মিষ্টি কুমড়ার ডোগাগুলো দিয়ে দিব। ডোগা পাতাগুলো দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিব। ডোগা পাতাটা সিদ্ধ হইতে থাক, ততক্ষণ আমি ডাঁটা শাকটা কাটতে থাকি। ডোগা পাতাটা কি বেশি হচ্ছে মনে হচ্ছে? না, চিনা বলি মা এতগুলা ডোগা দিচ্ছ, দেখ কতটুকু দেখছি। আর মনে হয় কমবে না? আর কমবে। ডোগা পাতা একটু নাড়া দিয়ে দিলাম, তো আর একটু ঢাকা দিয়ে দিই। ডালটা নামাইনি, শাক নাড়ে ডোগা পাতাটা সাদা হয়ে যাবে। ডোগা পাতা সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই ফোড়ন দিয়ে নেব। যতগুলা শাক কাটলাম আর এগুলো রান্নার পরে একদম এক চিমটি হয়ে যাবে। হ্যাঁ, আরো কমে যাবে। হ্যাঁ, আরো কমে যাবে। শাকটা কিন্তু খাইতে খুব টেস্ট। এর আগের দিন কর্তা রান্না করছিল না, দারুণ সেই লাগছে। লাগছে। আজকে খাওয়া হবে কি কাসুন্দ দিয়ে না, ওই জন্যই ডাঁটা শাক স্পেশাল রাঁধতে বললাম। এবার ডালটা ফোড়ন দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা। এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব। ডালটা ফোড়ন দিয়ে নিলাম, এবার নামাই নেব। হয়ে গেল মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে মুসুরির ডাল। ডালটা কিন্তু হেভি লাগবে খাইতে আজকে। ডাঁটা শাকটা রান্না করবো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, থেতো করা রসুন। কালো জিরা, থেতো করা রসুন। ফোড়নের রসুনটা লাল লাল হয়ে আসছে, এবার দিয়ে দেবো কাটে রাখা শাক। দিয়ে দেবো ফাটে রাখা কাঁচা লঙ্কা, অন্য হলুদ, লবণ।
শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। শাকটা দেখে মইজা কতটুকু হয়ে গেল, একদম কচি শাক তো। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ডাঁটা শাক ভাজা, সাথে মাছ ভাজা। এটা হচ্ছে চাপলা মাছ, এটা মশমশা করে ভাজছি। দেখেন ডালটা কি সুন্দর ঘন হয়েছে, মুসুরির ডাল। কার সুন্দর দেখাও। তার সাথে আবার তোমার জন্য চাপলা মাছ ভাজা করছি মশমশা করে। চাপলা মাছগুলো ভাজা খাইতে আমার ভালো লাগে, তরকারির মধ্যে ই করলে না কাটা কাটা লাগে, কাটা কাটা হয়ে যায়। কালকে কাসুন্দর রাখছি, এটুক কাসুন্দর দাম 50 টাকা নিছে। কি দাম! প্রতি বছরই হচ্ছে আমার মেয়ের শাশুড়ি মানে আমার বিয়ান বানায়, তো এবার বানায় নাই। তা আমাদের তো প্রত্যেক বছরই দেয়, এক বছর করে। আর এবার বাড়িতে কাজের ঝামেলা চলছে না, সেই জন্য বানাতে পারিনি। কাসুন্দর সেই ঝাঁজ না, কাসুন্দরটা হচ্ছে কিনা তো। তাও কি ঝাঁজ না, এই নাকে লাগছে, সেই ঝাঁজ লাগছে নাকে। মিষ্টি কুমড়া কচি কচি ডোকা গুলা দিছি। আমাদের তো মিষ্টি কুমড়া গাছ ভালো হয়েছিল, কিন্তু ফল ধরলো না। ফল ধরলো না। আমাদের খালি তো খালি মানে ডুবাই খাবো। লাউরও যেরকম হইলো, মিষ্টি কুমড়ারও এরকম হইলো। কাসুন্দি দিয়ে শাক ভাজা আর সাথে চাপলা মাছ মচমচা করে ভাজা, দারুণ লাগতেছে খাইতে। শাক পাতাই বেশি। হ্যাঁ, শাক পাতায় তো ভিটামিন। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ভালো হয়েছে ডালটা। ভালো হয়েছে না? একটু ঘন করে রান্না করছি ডোকা পাতা দিয়ে। খাইয়ে দেখো, দারুণ হয়েছে। দেখো ডালটা খায়া স্বাদ হয়েছে ভালো। দেখি মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আসল কথা কি, আমি রান্না করছি, ওই যে দিদি রান্না করছে, দিদি বলতেছে খুব স্বাদ হয়েছে। আসল কথা কি বলেন তো, আমি ডুগা পাতা দিয়ে ডাল রান্না করলে খুব ভালোবাসি।